चेहरा क्या देखती है। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন সময় কটা জানো? এখন সময় হলো সকাল 6:30, আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে। তো দেখো বাইরের ভিউটা তোমাদের একটু দেখাবো। এটা হচ্ছে আমাদের যে রুমটা নিয়েছি তার বেলকনিটা থেকে ভিউটা খুব সুন্দর লাগে। জানলা থেকে বেশি সুন্দর লাগে, আর বেলকনি থেকেও কিন্তু ভিউটা এরকম। কেমন লাগলো জানি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো মন্দির চত্বরে এসে গেছি আমরা। প্রচন্ড ভিড় নাকি আজকে। তো ফার্স্টে মন্দিরে ঢুকেই আগে পুজোর ওখানে গেছি, গিয়ে দেখি প্রচুর 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 লাইন হয়েছে। তো তারপর চলে এলাম প্রসাদ কেনার জন্য। এখান থেকে নিয়ে নিলাম প্রসাদ, তার সঙ্গে নিয়েছি মালা, আর এদিকে ধরে নিয়েছে হচ্ছে একটা পান্ডা। তো এখন যাবো যে আমরা না লাইন দেবো না, লাইন দিয়ে পুজো দিতে গেলে প্রচণ্ড কষ্ট হয়ে যাবে। মিনিমাম বিকাল 3-4 বাজবে। তবে তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা যদি কখনো তারাপীঠে যাও, তারাপীঠে গিয়ে কিন্তু পান্ডা দিয়ে পুজো দেওয়ার থেকে বা সকালবেলা পুজো দেওয়ার থেকে দুপুর 3টের পরে যদি পুজো দাও, 4টে পর্যন্ত খোলা থাকে, দুপুর 3টের পরে পুজো দিলে তখন কিন্তু পুরো ফাঁকা থাকে। আমরা তো জানতাম না, আর 3টে পর্যন্ত না খেয়েও আমি থাকতে পারতাম। তো যাই হোক, আমার কপালটাই খারাপ জানো তো। আমি একদম মায়ের কাছ থেকে দুবার গেলাম, পুজো দিতে পারলাম না। হয়তো মা চায়নি, তার জন্য হয়নি। আর ভিড় দেখো, প্রচুর ভিড়। তো তারপর তোমাদের দাদাভাই নিয়ে নিচ্ছে এখানে প্রসাদ, কারণ পুজো দেওয়ার সময় তো মানে খুব বেশি প্রসাদ নিইনি। এখান থেকে কিছু প্যারা নিয়ে নিলাম, আর প্রসাদে কিছু রয়েছে। তো তারপর পুজো দেওয়া শেষ হয়ে গেলে তারপর চলে এসেছি হোটেলে। আমি খেয়েছি ডাল ভাত তরকারি, আর তোমাদের দাদাভাই খেলো নানপুরি, ঘুগনি, আর সঙ্গে মিষ্টি। এত ঘুমিয়েছি। এখন বাজে হচ্ছে কি গো, কটা বাজে গো? 3টে না, ও 3টে আমি দেখে নিই। 2:39 বাজে। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে, ঠিক আছে? প্রচুর ঘুমিয়েছি, মানে ঘুম থেকে আর উঠতে ইচ্ছা করছিল না। অ্যাকচুয়ালি সারা রাত জাগা তো, আর ইচ্ছাই করছিল না। কিন্তু একটা কাজের কাছে হচ্ছে কি বলতো, সেটা হলো সকাল সকাল আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে। আর পুজো দিয়ে এসে ঘুমিয়েছি, এখন পুরো ফ্রেশ। এখন ওই 2:40 বাজে। এখন যাব লাঞ্চ করব, তারপরে হচ্ছে যাব হচ্ছে শ্মশানে, ওখানে বসবো, এখানে সেখানে কয়েকটা রিলস করব, বিকালবেলা ঘুরবো, মানে একদম সন্ধ্যাবেলা আমরা রুমে আসবো, ঠিক আছে? সন্ধ্যাবেলা রুমে এসে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে যাব মন্দিরে মাকে দর্শন করতে। এই হচ্ছে আমাদের প্ল্যানিং। তো চলো যাওয়া যাক। কি গো, ঘুরতে এসে মন খারাপ করতে নেই। বন্ধু চেঞ্জ করবো। হ্যাঁ, বন্ধু চেঞ্জ করবো। ঘুরতে এসে এই বাবা, মুখটা কেমন লাগছে দেখো। চলো বেরোনো যাক। দেখ কোথায়, আসো। চেহারা क्या देखती है, दिल में उतर कर देखो ना। কোনো ফিলিংস নেই। লাইটটা বন্ধ করে শান্তি পেলাম। বাপরে বাপ, যা লাইট না, আমার চোখ নষ্ট হয়ে যাচ্ছিল। ওটা কি করছিস? খুলতে পারছিস না? টেকনোলজি না বাবা, টেকনোলজি। আসো।
সুন্দর হাওয়া এখানে, মানে পুরো প্রাণটা জুড়ে যাচ্ছে, মনে হচ্ছে কি আমরা পাহাড়ে এসেছি বলো। আর যেহেতু আমরা অনেকটা উপরে রয়েছি, মানে আমরা 4th ফ্লোরে রয়েছি, তো 4th ফ্লোরে রয়েছি, হাওয়াটা আরো বেশি আসছে। আর এখানে একটু দৃশ্যটা দেখো কি দারুণ, খুব সুন্দর। বন্ধ করো। এমন একটা মানে রুম নিয়েছো, যাতায়াত করতে করতে খিদে পেয়ে যাবে। এই যে যাচ্ছি এখন যে খাবো, আবার যে উঠবো না আবার খিদে পেয়ে যাবে। এমন একটা রুম চুজ করেছো, ঠিক আছে? আমি যে আগে জানতাম না, আমি আগে ছিলাম না, তোমাকে আগে জানাইনি। এই যে হাওয়াটা খাচ্ছিলে কেমন লাগছিল? আরে হাওয়াটা উপরে উঠবো তবে তো খাবো, তার আগে তো অর্ধেক জীবন শেষ। হ্যাঁ একটা আমার খিদে ছিল না, সিঁড়িতে নামতে নামতে খিদে পেয়ে গেছে। একটা উল্টো পাল্টা উঠলে 10 মিনিট থাকা যায় না, জানো, দম আটকে যায়। ওইদিকে সকাল 8:30টার সময় আমি ভাত খেয়েছি, তারপরে তো ঘুমিয়েছিলাম বললাম, প্রচুর ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে তারপরে চলে এসেছি আমরা হোটেলে। এখন খাবো হচ্ছে ভাত, আর আমরা নিরামিষ হোটেলেই এসেছি। আর আগেরবারও যখন এসেছি তখনও কিন্তু আমরা নিরামিষ হোটেলেই এসেছিলাম, কারণ তারাপীঠে এসে আমার নিরামিষ ভাতটা খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো রয়েছে গরম গরম ভাত, কচু ভাজা, পাঁপড় ভাজা, আলু পোস্ত, আর তার সঙ্গে একটা সবজি, এই যে হচ্ছে বেগুন, ফুলকপি, মানে অনেক রকম দিয়ে একটা সবজি। তো তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার মন্দিরের দিকে আবার একটু ঢুকেছি, কারণ কিছু কেনাকাটি করব। বেশি কিছু কিনবো না, কিনবো হচ্ছে একটা ফটো। তবে এখানে প্রচুর দাম বলছিল, তো এখান থেকে আর নেবো না, অন্য জায়গা থেকে নেব। আর তারপরে যাবো হচ্ছে শ্মশানের দিকে, আর তারপর অন্য অন্য জায়গায় ঘুরবো। তোমাদের দাদাভাই বলছে এখান থেকে নিতে হবে না, চলো আরও প্রচুর দোকান রয়েছে, এর থেকে কম দাম পাবে। আমরা যখন পুজো দিয়েছিলাম তখন কত ভিড়, ঢোকা যাচ্ছিল না। আর এখন ওই 3:30 মতো বাজে, পুরো মন্দির চত্বরটা ফাঁকা হয়ে গেছে, কারণ এখন তো হচ্ছে মন্দির বন্ধ, ওর জন্য মন্দির চত্বর পুরো ফাঁকা। আর আমরা এটাই ভেবেছি সন্ধ্যাবেলা যে মাকে দর্শন করব, পুরো ফাঁকা। দেখো পদ্ম ফুল কারে বলে, কি দারুণ লাগছে পদ্ম ফুল দেওয়ার ভিতর, প্রচুর ফুল এখানে। এখানে যে মালাগুলো দেখলাম আমার এত ভালো লেগেছে, তোমাদেরকে কি বলবো। পদ্ম ফুলের মালা, কলকে ফুলের মালা, তারপরে জবা ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা। আর মালার যে খুব একটা বেশি দাম সেটাও কিন্তু নয়, 51 টাকার মালাও আছে, 101 টাকার মালাও আছে, কিন্তু মালা আন্দাজে দাম কমই রয়েছে। তো যাই হোক, তারপরে দেখো এখান থেকে একটা ফটো নিয়ে নিয়েছি, এখান থেকে একটা ফটো পছন্দ হচ্ছে, আর দুটো নিয়েছি, একটা হচ্ছে আমাদের বাড়ির জন্য আর একটা হচ্ছে আমার বাপের বাড়ির জন্য। খুব সুন্দর লাগছিলো ফটোগুলো, তোমাদেরকেও শেয়ার করবো, কিন্তু এই ব্লগে না, নেক্সট ব্লগে। তো তারপর দেখো যাচ্ছি আমরা শ্মশানের দিকে। তোমাদের দাদাভাইয়ের সাথে আমি বলতে বলতে যাচ্ছি শ্মশানে যে যাবো, আমার তো ভয় করছে, কারণ বিকালে নাগাদ। আর আমরা আগেরবার যখন গেছিলাম তখন গেছিলাম হচ্ছে দুপুরবেলা নাগাদ, শ্মশানের দিকে না প্রচুর ভিড় থাকে, কিন্তু বিকালবেলা তেমন একটা ভিড় থাকে না। তো আমি ভয় পাচ্ছিলাম, বলছি না না চলো, কোনো ভয় লাগবে না। তো শ্মশান থেকে তারপরে শ্মশানে গিয়ে ঘুরলাম, সত্যিই কোনো ভয় লাগে না, প্রচুর মানুষজন ছিল। আর তারপরে হচ্ছে তারপর ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে এসে ভাবলাম একটা শঙ্খ নেবো। তো শঙ্খের যা দাম বলছে, বাপরে বাপ, এই শঙ্খটার দাম বলছে 500 টাকা, যেখানে আমাদের এখানে দাম হবে হয়তো 250 থেকে 300 টাকা। তো ওখান থেকে নিইনি। এবার নেবো হচ্ছে একটা চন্দন কাঠ, আর কিছু পিতলের জিনিস ছিল। এখানে তো পিতল না, বেশিরভাগ কাস্টিংয়ের জিনিস, কারণ আমি আগেরবার 2টো ঠাকুরের থালা আর 2টো গেলাস এনেছিলাম, সেগুলো না রং উঠে যাচ্ছে, আবার কিছু কালো হয়ে যাচ্ছে। তো ওর জন্য ভালো লাগছিলো, মানে ভালো লেগেও আর নিইনি। আর তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে একটা চন্দন কাঠ। আর তারপরে এবার একটু ঘুরতে যাব, তোর জন্য একটা টোটো ভাড়া করলাম, 200 টাকা ভাড়া নিল, আমাদের 7টা স্পট ঘোরাবে। এই তারাপীঠে ওই 7টা স্পটই নাকি রয়েছে ঘোরার জন্য। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে। আর চারি সাইডের ভিউটা একটু দেখো, জাস্ট ওয়াও, চারিদিকে এরকম মাঠ, আর মাঠ কি ভালো লাগছে দেখতে, আর ঠান্ডা মনোরম হাওয়া। আর এইদিকে দেখো ঘুমায়, একে নিয়ে কি কোথাও যাওয়া যায়? ঘুমায়, দেখো কি দারুণ লাগছে দেখতে। দাদাভাই আমার মাথা খারাপ করে দিচ্ছিল যে তারাপীঠে গিয়ে এবার কিন্তু 1 কিলো ঘি আনবো। আমি বলছি ঠিক আছে, যদি ভালো হয় অবশ্যই আনবো, কারণ আমাদের তো এখান থেকে কিনতেই হয়। তারপর যেই নিয়ে একটু মুখে দিয়েছে, মানে আমিও মুখে দিয়েছিলাম, এত বাজে খেতে এই ঘিগুলো, তোমাদেরকে কি বলবো। মানে কড়া পাক না, হালকা পাক, তো খেতে একদম বাজে। জল
জয় জয় তো ওখান থেকে চলে আসলাম, তারপরে আসলাম আরেকটা জায়গায়, এটা হলো একটা আশ্রম গৌরনিতাইয়ের। এত সুন্দর, এত পরিপাটি, এত টিপটাপ, ভাবনার বাইরে। তো লোক খুব একটা বেশি ছিল না, একদম অল্প কয়েকজনই ছিল। ভীষণ ভালো লেগেছে, মানে গেলে একদম পুরো মনটা শান্তি হয়ে যায়। তারপরে এই যে আমার বর, যে মানে সারাদিনে কতবার চা খাই সেটা গুনতির বাইরে। তো যাই হোক, এই ভাইটা আমার ভিডিও দেখে কিন্তু ইনস্টাগ্রামে, তাই বলছিল দিদি তোমাকে আমি ইনস্টাগ্রামে দেখেছি। তো এইগুলো নিয়ে একটু মজা করছিলাম, আর আমি ওর জিজ্ঞাসা করছিলাম ভাই দুধ খাঁটি দুধের তো, এই সরি চা খাঁটি দুধের তো? বলছে হ্যাঁ দিদি খাঁটি দুধের চা খাও। তো আমাদের কাছ থেকে আর পয়সা নেয়নি জানো তো, শুধু তোমাদের দাদাভাই খেয়েছিল, আমি তো একদম দুধ চা খেতে ভালোবাসি না। তো যাই হোক, তারপরে চলে এলাম এই মন্দিরটায়, আর এই মন্দিরটায় এসে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, আর তোমাদেরকেও একটু শেয়ার করি। দেখো এখানে কি সুন্দর কীর্তন হচ্ছে। তো সবেমাত্র আমরা এলাম, এখন বাজে হচ্ছে কটা জানো, 8:36 বাজে। ওই লাইট বন্ধ কর। তো ফেরার সময় নিয়ে আসলাম হচ্ছে রুটি আর চিকেন। রুটি আর চিকেন, এটা হচ্ছে সন্ধ্যার টিফিনের জন্য। সন্ধ্যা তো পার হয়ে গেছে, 9টা বাজে 9টা বাজতে চললো, সরি কটা বললাম, 8:37। তো এখন রুটি মাংস খাবো, অল্প করে মাংস রুটি আনা হয়েছে, খেয়ে তারপর হচ্ছে আবার হোটেলে যে ভাত খাবো, ঠিক আছে। আর আসলাম, এসে চেঞ্জ করলাম, এই চেঞ্জ করে এই টপটা করলাম, ঠিক আছে। চলো খেয়ে নিই। তোমাদের দাদাভাই ভীষণ ক্লান্ত হয়ে গেছে, সর বাবা, ভীষণ ক্লান্ত। আমার সোনা বাবাও খুব ক্লান্ত, আমি এখনো পর্যন্ত ক্লান্ত হইনি, স্ট্রং আছি, স্ট্রং গার্ল আমি। যখন আমি রুটি মাংস নিচ্ছিলাম, আমার কর্তামশাই বললো আমি খাবো না। যেই আমি খুলেছি দেখে বলছি কি আমার লোভ লাগছে, তাই আমি বললাম ঠিক আছে খাও। তো খাওয়ার পরে ওর ভালো লেগেছে, বলছে আরও বেশি নিলে ভালো হতো। তো যাই হোক, সবাই মিলেই খেলাম, সন্ধ্যার টিফিন তো অল্প অল্প করে হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। আসছি আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।